जय राधेश्याम, जय श्री राधेश्याम, जय निताय जय गौर जय राधेश्याम। राधे राधे, जय निताय गौर हरि बोल, जय श्री राधेश्याम, जय निताय जय गौर जय राधे। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী নিতাই অনুরাগী কৃষ্ণ ভক্ত মা এবং বাবাদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের কৃপা বিনে, যাদের সঙ্গ বিনে, যাদের চরণদুলি বিনে কেউ কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার নিতাইকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী ভগবানের একান্ত নিষ্ঠাগত শুদ্ধ ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম পাপিষ্ট নরাধম জানাই তাদের শ্রী চরণে শ্রী বেশপীঠ থেকে শতকোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আজকে আমরা সবাই মিলে সমবেত হয়েছি ভক্তমেলায় প্রেমের ঠাকুর শ্রীমান গৌরহরির মন্দির প্রাঙ্গণে আমাদের পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের আবির্ভাব তিথি উপলক্ষে। যদিও আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব ওনার আবির্ভাব কিছুদিন আগে চলে গিয়েছে, তো আমাদের মন্দিরে একটা অনুষ্ঠানের জন্য আমরা শ্রী গুরুদেবের সেই আবির্ভাব তিথি উপলক্ষে ভাগবত পাঠের আয়োজন করতে পারি নাই। সেহেতু আজকে আমরা শ্রীমান গৌরহরির মন্দির প্রাঙ্গণে আমরা আমাদের পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা ভাগবতীয় পাঠের আয়োজন করেছি এবং সেই ভাগবতীয় পাঠের মধ্যে আমরা অংশগ্রহণ করে আমরা সবাই নিজেকে কৃতার্থ মনে করব। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। আমি গুরু মহিমা বলার পূর্বে সকল মা এবং বাবাদের শ্রী চরণ কমলে আমি অধম পাপিষ্ট নরাধম আপনাদের শ্রী চরণে আমি বারংবার প্রণতি নিবেদন করে বলবো, আমরা মা কথা বলিও না, আমরা যতটুক সময় ভাগবতী আসরে থাকব, আমরা যতটুক সময় আজকে শ্রীবাস আঙ্গিনায় বসে শ্রী গোবিন্দের কথা শ্রবণে আমরা নিয়োজিত থাকব, ততটুক সময় যেন আমরা একাগ্র চিত্তে আমরা নিষ্ঠা সহকারে গুরু মহিমা যেন আমরা সবাই কায় মনোবাক্যে শ্রবণ করতে পারি, সেই দিকে আমরা সচেষ্ট হব। আমি পূর্বেই যে বিষয়টি দিয়ে ভাগবতীয় কথায় প্রবেশ করব, সেই বিষয়টি হলো যে শ্রী গুরু মহিমা। একটু মনোযোগ সহকারে মা শুনে, এদিকে কথা হচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো শ্রী গুরুদেবের কৃপা। কার কৃপা? সবাই বলো, শ্রী গুরুদেবের কৃপা। এবং আমরা সনাতন শাস্ত্রে যে দুইটা তত্ত্বকে নিয়ে সর্বাধিক বেশি আলোচনা হয়,
এর মধ্যে প্রথম তত্ত্বটা হলো শ্রী গুরু তত্ত্ব। প্রথম তত্ত্বটার নাম কি বলো সবাই? প্রথম তত্ত্বটার নাম হলো শ্রী গুরু তত্ত্ব। তারপরে তত্ত্বটার নাম হলো ভাগবত তত্ত্ব। তো আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব শ্রী গুরু মহিমা। তো শ্রী গুরু মহিমা আস্বাদন করার পূর্বে আমি সকলের চরণে আমি বারংবার নিবেদন করছি, যার যার ফোনগুলো সাইলেন্টে রাখেন, কারণ ভগবানের কথা যখন শুরু হয়ে যায়, শ্রী গুরুদেবের কথা যখন শুরু হয়ে যায়, তখন যদি কথার মাঝখানে হঠাৎ কোনো কিছু বেজে ওঠে বা আমরা যদি কোনো শব্দ উচ্চারণ আমরা যদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, তাহলে ভগবানের কথার চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। এই কারণে আমি বলছি কি বাবা, একটু সময় আমাকে যদি আপনারা দয়া করে কৃপা করে দেন, তাহলে আপনাদের সেই কৃপারূপ চরণদুলিতে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। আপনারা সবাই মিলে আস্বাদন করার চেষ্টা করুন। আমাদের শাস্ত্র বলছেন, জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরুরূপ ধরি। যেই গুরু সেই কৃষ্ণ, বজনিষ্ঠা করি, গুরুর সহিত আছে আপনে শ্রীহরি। সর্বপ্রথম যে বিষয়টি আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জীবেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরুরূপ ধরি। যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ এবং গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান প্রত্যেকটা গুরুদেবের মধ্যে নিজেকে বিস্তার করেছেন। কেন? আমাদের মতো সংসারে মজে যাওয়া জীবদের উদ্ধার করার জন্য, আমাদের মতো অধপতিত জীবদের ওই ভবসাগর থেকে উদ্ধার করার জন্য আমাদের সকলের আপন আপন শ্রী গুরুদেব আমাদেরকে যে মন্ত্র প্রদান করছেন, আমাদের সকলের আপন আপন শ্রী গুরুদেব আমাদেরকে যে বাক্যগুলো পালন করার জন্য বলছেন, সেই বাক্যগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে মন্ত্রের সহিত যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারবো। একবার প্রেম সে কার চরণ লাভ করতে পারবো? শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারবো। এমন কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না যে শাস্ত্রের মধ্যে বলা আছে যে আমার গুরুরূপী মাধ্যম ছাড়া আমার ভগবানকে পাওয়া যায়। প্রত্যেকটা শাস্ত্র, শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন, ভগবানকে যদি লাভ করতে চাও তাহলে শ্রী গুরুদেবের কৃপা দরকার। কার কৃপা দরকার বলো সবাই? এখন আমরা মনে করি যে দীক্ষা নিলে গুরু কৃপা পাওয়া যায়, এত সহজ নয় বিষয়টা বাবা। একটু মনোযোগ সহকারে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা মনে করি গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র দিল, এই মন্ত্র দেওয়ার মানে হলে গুরু কৃপা। এত সহজ নয়। আমি যখন গুরুদেবের কাছে গেলাম, যাওয়ার পরে আমার করণীয় হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ উনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, আমরা যখন আমাদের স্ব গুরুদেবের কাছে যাই, আমাদের সর্বপ্রথম করণীয় হলো দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম। যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম আমার ভগবান, তিনি আমাদের কখন আত্মসম করে মানে গ্রহণ করে? চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ জগৎবাসীকে জানিয়ে দিয়েছে, যখন আমরা গুরুদেবের কাছে যাব, গুরুদেবের কাছে যাওয়ার পরে আমাদের করণীয় হলো শ্রী গুরুদেবের কাছে আমাদের যা আছে সবকিছু অর্পণ করে দিতে হবে। একবার প্রেম যে এই জগতে আমার কিছু নয়, সবকিছু হলো আমার শ্রী গুরুদেবের। সর্বদা বলতে হবে শ্রী গুরু কৃপাহি কেবলম, শ্রী গুরু কৃপাহি কেবলম। যে কৃপার মাধ্যমে রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। কারণ গুরুদেবের কৃপা বিনে আজ পর্যন্ত আপনি এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে আমার ভগবানকে পাওয়া যায়। কিন্তু বাবা একটা জিনিস উপলব্ধি করতে হবে, আফসোসের বিষয় হলো আমরা গুরুদেবকে চিনতে পারি না। অনেক সময় আমরা বলি যে গুরুদেব হলো আমার মতো রক্ত মাংসে গঠিত একজন সাধারণ মানুষ। আমরা বলি না? আমরা বলি কিনা বলেন সবাই? আমরা বলি গুরুদেব তো আমার মতো একজন মানুষ।
একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ছিল নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে বলছেন যে শ্রী গুরু চরণে রতি সেই উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যে বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই বকুতি সদ্ম বন্দে মই সবদান মতে, যাহার প্রসাদে বাই এ বব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এই জায়গার মধ্যে ছিল নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন যে শ্রী গুরু চরণ পদ্ম কেবলই বকুতি সদ্ম বন্দে মই সবদান মতে, যাহার প্রসাদে বাই। এই জায়গার মধ্যে প্রসাদ বলতে বোঝানো হলো কৃপা। যাহার কৃপাতে এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যে বলছেন কি বাবা, যাহার কৃপা হলে আমি আমার ভগবানকে পাবো, যাহার কৃপা হলে আমি আমার ভগবানকে পাবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে দিয়েছেন যে গুরুদেবের কাজটা হলো গটকের কাজের মতো। শুনো মনোযোগ সহকারে, আমরা সবাই জানি, আমরা সবাই উপলব্ধি করি যে গটকের কাজ কি? নারী এবং পুরুষের মধ্যে বিবাহের সম্বন্ধ ঠিক করা। কি ঠিক করা সবাই বলো? বিবাহের সম্বন্ধ ঠিক করা। কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে গুরুদেব হলো ঘটক। তো বাবা, এই যে রামকৃষ্ণ পরমহংসদেব বলল যে গুরুদেব ঘটক, এই কথাটা তিনি কেন বলল? তো ঘটকের কাজ হলো নারী এবং পুরুষের মধ্যে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা। ঠিক সেই রকম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন গুরুদেব হলো ঘটক। গুরুদেব আমাদের সঙ্গে একজনের মিলন ঘটায়। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। গীতার মধ্যে বলছেন, আমি যদিও বলবো আমি পুরুষ, সে নারী। আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় উনি বলেন যে ভক্তের কোনো জাত নাই। ভক্তের কি নাই? ভক্তের কোনো জাত নাই। ভক্ত পুরুষ হয় না, ভক্ত নারী হয় না, ভক্ত কোনো কিছু হয় না, ভক্তের কোনো জাত নাই। এই জায়গার মধ্যে মনে রাখতে হবে ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমদ ভগবত গীতার মধ্যে বলছেন যে আমরা সবাই হলাম প্রকৃতি। আমরা সবাই কি? আমরা সবাই হলাম প্রকৃতি, মানে নারী স্বরূপা। একমাত্র পুরুষ হলো আমার ভগবান। একমাত্র পুরুষকে সবাই বলো, একমাত্র পুরুষকে গীতার মধ্যে আমার ভগবান। পঞ্চদশ অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, যে অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ। শুনো কথাটা মনোযোগ সহকারে। পঞ্চদশ অধ্যায়ের মধ্যে 18 নং শ্লোকের মধ্যে আমার ভগবান বলছে বেদেচ প্রতীত পুরুষোত্তম, যে বেদের মধ্যে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। একমাত্র ভগবান হলো পুরুষ আর সবাই হলাম আমরা নারী। এবং আমাদের সঙ্গে ওই পুরুষের যিনি মিলন ঘটায় তিনি হলো আমাদের সকলের শ্রী গুরুদেব। একবার যিনি হলো আমাদের সকলের শ্রী গুরুদেব। কিন্তু আমরা গুরু মহিমা ভালোভাবে বুঝি না যে গুরুদেব আসলে কে। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান বলছেন যখন আমাদের হৃদয়ে ভগবত সম্বন্ধে যে কোনো ভজন সম্বন্ধে যে কোনো প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে, তখন আমাদের করণীয় হলো শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করতে হবে। শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করে গুরুদেবকে বলতে হবে যে গুরুদেব, আমার মনের মধ্যে ওই রকম একটা প্রশ্ন এসেছে, আপনি কৃপা করে, আপনি করুণা করে আমার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাকে কৃতার্থ করুন। একবার প্রেম আমার ভগবান গীতায় বলছেন তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ কিন্তু তো জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবান বলছেন যে সর্বপ্রথম আমাদের করণীয় হলো তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করতে হবে। কার চরণে? সবাই বলো, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে তাকে প্রণিপাত মানে আত্মসমর্পণ করে তাকে প্রশ্ন করো, তাকে প্রশ্ন করো। প্রথমে কিন্তু প্রশ্ন নয়। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বা আমাদের শ্রী আঙ্গিনায় যখন গুরুদেব আসে তখন গুরুদেবকে আমরা অনেকেই প্রশ্ন করি না। কিন্তু শাস্ত্র বলছেন যে সরাসরিভাবে প্রথমেই গুরুদেবকে প্রশ্ন করতে নাই, প্রথমে আত্মসমর্পণ করো, তারপরে অকৃত্রিম সেবার দ্বারা গুরুকে কি করো? সন্তুষ্ট করো, তারপরে শ্রী গুরুদেবকে প্রশ্ন করো। একবার তারপরে গুরুদেবকে প্রশ্ন করতে হবে। দেখো, এই সম্বন্ধে আমরা দেখতে পেয়েছিলাম ভক্তমাল গ্রন্থের মধ্যে যে গুরুর প্রতি কিরকম নিষ্ঠা থাকা দরকার, গুরুর প্রতি কিরকম নিষ্ঠা থাকলে আমার ভগবানকে পাওয়া যায়।
ভক্তমাল গ্রন্থের মধ্যে অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে যে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে শ্রী গুরুদেবকে ভালোবাসতে হয়, কি করে সেবা করতে হয়, কি করে ভগবানের ভজন করতে হয়। আমরা এগুলো ভালোভাবে না জেনে, আমরা ভালোভাবে উপলব্ধি না করে আমরা মনে করি যে আমি অনেক কিছু করে ফেলেছি, আমার দ্বারা অনেক কিছু হয়ে গিয়েছে। কিন্তু ভক্তমাল গ্রন্থ আমাদের বলছেন, ভক্তমাল গ্রন্থের মধ্যে যে ভক্ত চরিত্রগুলো আলোচনা করা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গুরুকে কিভাবে ভালোবাসতে হবে, গুরুর প্রতি কিরকম নিষ্ঠা থাকলে আমার ভগবানকে পাওয়া যায়। শোনো মনোযোগ সহকারে। এক সময় একজন গুরুদেব ছিল। কে ছিল একটু বলতে হবে সবাই, কে ছিল? একজন গুরুদেব ছিল, তত্ত্বদ্রষ্টা গুরুদেব, যিনি ত্রিকালদর্শী, মানে ভূত বর্তমান ভবিষ্যৎ, ভূত বর্তমান ভবিষ্যৎ তিনি জানতে পারত। ওই গুরুদেব সর্বদা কায়মনোবাক্যে সর্বদা আমার ভগবানকে স্মরণ করত, আমার ভগবানকে সর্বদা তিনি আরাধনা করত। তো ওই গুরুদেব তিনি ছিল ত্রিকালদর্শী, মানে তিনি জানতে পেরেছিল তার জীবনে এমন একটা সময় আসবে যখন তার অঙ্গের মধ্যে গলিত কুষ্ঠরোগ দেখা দিবে। কি রোগ দেখা দিবে? গলিত কুষ্ঠরোগ দেখা দিবে। আর আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে, সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাস গ্রন্থের মধ্যে বলছেন, যখন আমাদের দেহের মধ্যে গলিত কোনো রোগ দেখা দেয়, গলিত কুষ্ঠরোগ দেখা দেয়, তাহলে সেই অবস্থায় শ্রী মন্দিরে ভগবানের পরিচর্যা সেবা করা যাবে না। একবার প্রেম সে বলুন। গুরুদেব ছিল ত্রিকালদর্শী, জানতে পেরেছিল যে আমার জীবনে এমন একটা সময় আসবে যে আমার পারাদ্য কর্মফল, যে কর্মফল সবাইকে ভোগ করতে হয়, ওই পারাদ্য কর্মফল আমার অঙ্গের মধ্যে গলিত কুষ্ঠরোগ দেখা দিবে। আর সেই সময় আমি মন্দিরে থাকতে পারবো না, আমি আশ্রমে থাকতে পারবো না। কারণ হরিভক্তি বিলাস গ্রন্থের মধ্যে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে যে আমাদের অঙ্গে গলিত কুষ্ঠরোগ দেখা দিলে কার সেবা করা যাবে না? ভগবানের সেবা করা যাবে না। তিনি হঠাৎ করে তার সমস্ত শিষ্যদের ডাক দিয়ে বললেন, সবাইকে ডাক দিয়েছেন তার আশ্রমে, তার যত শিষ্য রয়েছে সবাইকে ডাক দিয়ে বলল যে দেখো, আমি তো ত্রিকালদর্শী, আমি ভূত বর্তমান ভবিষ্যৎ আমি সব জানি। তো আমি জানতে পেরেছি আমার ভবিষ্যতে আমার দেহের মধ্যে গলিত কুষ্ঠরোগ দেখা দেবে, এবং সেই সময় আমাকে আশ্রম পরিত্যাগ করে আমাকে বনে যেতে হবে। সেই বনের মধ্যে একটা ছোট কুটির নির্মাণ করে সেই জায়গার মধ্যে আমাকে দীর্ঘকাল অবস্থান করতে হবে। তোমাদের এই জন্য আমি জানালাম, আমি যখন বনের মধ্যে চলে যাব, আমার যখন অঙ্গে রোগ দেখা দিবে, তখন তোমাদের মধ্যে কেউ রাজি আছো কি যে আমার সঙ্গে বনে যাবে সবকিছু ত্যাগ করে? এই কথা বলার পরে কেউ আর হাত তুলে না। এভাবে গুরুদেব আবার বলছে, তোমাদের মধ্যে এখনো ভেবে দেখো, কেউ রাজি আছো কি যে আমার দেহে রোগ দেখা দিবে, আমি আর আশ্রমে থাকবো না, আমি চলে যাব কোথায়? বনের মধ্যে চলে যাব। সামান্য ছোট একটা কুটির নির্মাণ করে সেই জায়গার মধ্যে আমি গোবিন্দের ভজনা করব। তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে আমার সঙ্গে যাবে? এই কথা বলার পরে একজন ব্রাহ্মণ কুমার সে হাত তুলেছে, এবার বলছে, গুরুদেব কেউ যদি নাও যায় আমি আপনার সাথে যাব। গুরুদেব কেউ যদি না যায় আমি আপনার সঙ্গে যাব। এই কথা বলার পরে গুরুদেব বলল, ভেবে চিনতে বলো, আমার এই রোগটা দীর্ঘকাল থাকবে, এত সহজে ভালো হবে না, দীর্ঘকাল থাকবে আমার এই রোগটা, তোমাকে অনেক কষ্ট করতে হবে, সামান্য কুটির, ভালো খাবার এগুলো পাওয়া যাবে না, তোমাকে ভিক্ষা করতে হবে, ভিক্ষা করে তুমি যা পাবে সেটা তুমি ভগবানকে নিবেদন করবে, নিবেদন করার পরে নিবেদিত প্রসাদ তুমিও পাবে আমিও পাবো, ভেবে দেখো তুমি যাবে কিনা। সে বলছে, গুরুদেব আপনার যদি কৃপা হয় সব সম্ভব, আপনার কৃপা হলে সব সম্ভব। তো এই জায়গার মধ্যে ছিল বিশ্বনাথ চক্রবর্তী, তার গুরু অষ্টকবির মধ্যে তিনি বলছেন, যস্য প্রসাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্য গতিকুত হবে দেয়ান স্তবং তস্য যশশ্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। বলছেন যার কৃপাতে ভগবানকে পাওয়া যায়, যার প্রতি গুরুদেব প্রসন্ন হয়, আমার ভগবান শ্রী গোবিন্দ তার প্রতি প্রসন্ন হয়। সে বলল, গুরুদেব আপনার যদি কৃপা হয় সব সম্ভব, গুরুদেব আপনার কৃপা হলে আমার কোনো কিছু অপারগ থাকবে না, আমি সব পারবো। এ সম্বন্ধে দেখতে পেয়েছিলাম, আমি কথাটা বলি মনোযোগ সহকারে শোনো। বৃন্দাবনের মধ্যে
একজন পরম গুরুদেব, শুনো মনোযোগ সহকারে শুনো, যার নাম ছিল তিনকড়ি গোস্বামী প্রভুপাদ। উনি সাক্ষাৎ কলিযুগের মধ্যে রাধারানীর দর্শন পেয়েছে। ওনার শ্রীচরণে আমরা সবাই বন্দনা করি। তিনকড়ি গোস্বামী প্রভুপাদ উনি এক সময় রাধা কুণ্ডের তীরে ভজন করতো। তো একদিন রাধা কুণ্ডে গিয়েছিল অবগাহন করার জন্য। তো অবগাহন করতে যখন গিয়েছিল, তখন যখন স্নান করবে, জায়গাটা ছিল অনেক পিছলে জায়গা। এখন বাবা যখন নামবে তিনকড়ি গোস্বামী প্রভুপাদ, তখন তার একজন শিষ্য ধরে বলছেন, বাবা আসতে যাও। শোনো মনোযোগ সহকারে, এই কথাটা বলার পরে বলছে, তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? কারণ বাবার দেহটা হ্যাংলা পাতলা ছিল, তো বলছেন তুমি কি আমাকে ধরে রাখতে পারবে? তখন তিনকড়ি গোস্বামী প্রভুপাদ ওনার শিষ্য তিনকড়ি গোস্বামী প্রভুপাদকে বলেছিল যে, গুরুদেব আপনার যদি কৃপা হয় আমি পারবো, আর আপনার যদি কৃপা না হয় আমি পারবো না। এই জায়গার মধ্যে বলছে কি, গুরুদেবের কৃপার মাধ্যমে, এবং গুরুদেব যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, বুঝতে হবে আমার ভগবান তোমার প্রতি সন্তুষ্ট। একবার প্রেম, আমার ভগবান সন্তুষ্ট। আজকে সেই ব্রাহ্মণ কুমার বলল, গুরুদেব আপনার কৃপা যদি আমার উপরে বর্ষিত হয় আমি পারবো গুরুদেব, আমার এই বিশ্বাস। কারণ আপনার কৃপা বিনে কোনো কিছু জগতে করা সম্ভব নয়। তখন গুরুদেব অনেক প্রসন্ন হয়েছে। কিছুদিন পরে চলে গিয়েছে এই আশ্রম ত্যাগ করে কাশিধামে ছোট্ট একটা কুটির নির্মাণ করে তারা দুইজন অবস্থান করছে। ওই ব্রাহ্মণ কুমার ভিক্ষা বৃত্তি গ্রহণ করে সে যেগুলো পায় সেগুলো আমার ভগবানকে নিবেদন করে। কাকে নিবেদন করে? ভগবানকে নিবেদন করার পরে সেই নিবেদিত প্রসাদ আগে শ্রী গুরুদেবকে অর্পণ করে। এই জায়গার মধ্যে একটা জিনিস মনোযোগ সহকারে শোনো, আমরা যারা দীক্ষা নিয়েছি এমন অনেক সময় যায় যাদের গুরুদেব এখনো বর্তমান রয়েছে, যে গুরুদেবের সঙ্গে একটু সাক্ষাৎ করব, গুরুদেবের সঙ্গে একটু ভজন সম্বন্ধে কথা বলবো, যে গুরুদেব কোন পথে চললে আমার মঙ্গল হবে। গুরুদেব কৃপা করে আপনি আমাকে বলেন যে কি করে ভজন করতে হবে, যে আমি মাঝে মধ্যে আমি শ্রী গোবিন্দের বুক রাগ করি, কোন গৃহের মধ্যে আমাকে বুক আরতি করতে হবে। এগুলো গুরুদেবকে প্রশ্ন করতে হয়, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ওই সম্বন্ধে কোনো ধরনের তত্ত্বজ্ঞানী নাই যে গুরুদেবের কাছে যাব, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে বলবো যে গুরুদেব ভজন কিভাবে করতে হয়, গোপাল সেবা কি করে করতে হয়, রাধারানীর সেবা কি করে করতে হয়, তুলসী সেবা কি করে করতে হয়, যে ভগবানের নাম কিভাবে করতে হয়, কিভাবে করলে অতি তাড়াতাড়ি কৃপা পাওয়া যায়। ওই রকম প্রশ্ন আসে কি আমাদের এলাকায়? অনেক গুরুদেবী আসে, গুরুদেব আসার পরে অনেক মায়েরা অনেক বাবারা প্রণাম করে। কেউ আর গুরুদেবকে বলে না গুরুদেব কৃপা করুন যেন ভক্তি লাভ হয়। সবাই বলে ঘরটা যেন বড় করতে পারি, ছেলে মেয়ের বিয়ে হয় না, গুরুদেব একটু আশীর্বাদ করবেন যেন ছেলে মেয়ের বিয়ে হয়। শাস্ত্র বলছেন গুরুদেব ওই আশীর্বাদ করার জন্য আসে না, শাস্ত্র ওই ধরনের কথা বলে নাই। গুরুদেবকে বলতে হবে, গুরুদেব আপনার কৃপা না হলে তো ভগবত ভক্তি করা সম্ভব নয়, আপনার কৃপা না হলে তো হৃদয়ে দৈন্যতা আসবে না, আপনার কৃপা না হলে তো আমার ভগবানকে পাওয়া সম্ভব নয়। আজকে সেই ব্রাহ্মণ কাশী ধামের মধ্যে ছোট্ট একটা কুটির নির্মাণ করে গুরুদেবের সঙ্গে অবস্থান করে সর্বক্ষণ গুরুদেবের সেবা করে। কার সেবা করে? গুরুদেবের সেবা করে। আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে গুরুদেবের অঙ্গে গলিত কুষ্ঠরোগ দেখা দিয়েছে। যখন দেখা দিয়েছে তখন সে কিন্তু ঘৃণা করে নাই, সে প্রেম সহকারে, সে নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের সেবা করতে লাগলো। কার সেবা করতে লাগলো? শ্রী গুরুদেবের সেবা করতে লাগলো। শ্রী গুরুদেবের সেবা করতে করতে অনেক দিন হয়ে গেছে, প্রায় 12 বছর হয়ে গেছে। এদিকে কাশীধাম হলো ভগবান শঙ্করের দাম, মানে দেবাদিদেব মহাদেবের দামের নাম কি সবাই বলো? কাশীধাম। আমার শঙ্কর ভগবান তিনি চিন্তা করলো ওই নিষ্ঠাপূর্বক ওই ব্রাহ্মণ কুমার এত নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের সেবা করছে, ও কাশীধামে অবস্থান করে একটাবারও আমার মন্দিরে যাই নাই, আমাকে একটাবার দর্শন করার জন্য গঙ্গার নিকটে অবস্থান করে একটাবার যাই নাই, গঙ্গাতে অবগাহন করার জন্য, গঙ্গাতে স্নান করার জন্য যাই নাই। সে কি করছে? নিষ্ঠাপূর্বক প্রেম সহকারে ভালোবাসা সহকারে শ্রী গুরুদেবের সেবা করছে। একবার প্রেম সে। তখন ভগবান শঙ্কর চিন্তা করলো লোকে একটাবার দেখতে হবে, এত নিষ্ঠা যার গুরুদেবের সেবাতে যার এত নিষ্ঠা, তাকে আমি গিয়ে একটাবার দর্শন করে আসব। আমি নিজে যাব। দেখো কাশীধামের মধ্যে অবস্থান করে কিন্তু একটাবারও গেল না, একটাবারও
বারও গেল না ভগবান শঙ্করকে দর্শন করার জন্য, একটা বারও গেল না গঙ্গার মধ্যে অবগাহন করার জন্য। এইদিকে আমার ভগবান শঙ্কর তিনি চিন্তা করলো যে এত নিষ্ঠা যার গুরুদেবের প্রতি, সে যদি আমাকে দেখতে না যায়, আমি স্বয়ং যাব তাকে দেখতে। আমি স্বয়ং যাব। এসেছে আমার ভগবান শঙ্কর। কে এসেছে সবাই বলো? ভগবান শঙ্কর তাদের কুটিরের সামনে উপস্থিত হয়ে ডাকছেন, উপস্থিত হয়ে ডাকছেন তাকে। সে এসেছে, বলছে কেন এসেছেন? কেন এসেছেন? বলছে দেখো আমি হলাম বিশ্বনাথ, আমি হলাম বিশ্বনাথ, তোমার ওই গুরুদেবের অহিতুক সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি এত নিষ্ঠা সহকারে, এত নিষ্ঠা পূর্বক ভাবে তুমি গুরুদেবের সেবা করছো, আমি সন্তুষ্ট হয়ে এসেছি তোমাকে একটা বার দর্শন করার জন্য। একবার প্রেম তুমি আসো, আমি একটাবার তোমাকে আলিঙ্গন করবো। আজকে ভগবান শঙ্কর ওই ব্রাহ্মণ কুমারকে বলছে তুমি আসো, আমি তোমাকে একটাবার কি করব মা, একটাবার আলিঙ্গন করবো। আলিঙ্গন করে আমি ধন্য হব। এই জায়গার মধ্যে শুনো যে নিষ্ঠাপূর্বক ভাবে শ্রী গুরুদেবের সেবা করে, আর কোনো কিছু বুঝে না, সর্বদা গুরুদেব যেটা বলে মন্ত্রের সহিত পালন করে। শাস্ত্র বলছেন দেইন মূলম গুরুর মূর্তি, পূজ্য মূলম গুরুর পদ, মন্থ মূলম গুরুর বাক্য। তোমাকে গুরুদেব যে বাক্যটা বলে এটা সাধারণ বাক্য নয়, মন্ত্রের সহিত শিরোধার্য করে সেই বাক্যটাকে পালন করতে হয়। কিন্তু এই জগতের মধ্যে আমরা গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করি, আমরা গুরুদেবের বাক্য পালন করি না। গুরুদেব একটা কথা বলে সেটা আমরা শুনি না। গুরুদেব বলে একভাবে পরিচালিত হওয়ার জন্য আমি অন্যভাবে পরিচালিত হই, অহংকারে প্রভাবিত হয়ে। মনে রাখবেন, গুরু বাক্য যদি আমি লঙ্ঘন করি তাহলে আমাকে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। শাস্ত্র বলছেন যে ব্যক্তি গুরু বাক্য লঙ্ঘন করে তাকে ঘোর নরকে যেতে হবে। একবার প্রেম। আজকে আমার ভগবান শঙ্কর এসে বলছেন তুমি আসো, আমি তোমাকে আলিঙ্গন করে আমি কৃতার্থ হব। আসো তুমি। আলিঙ্গন করেছে। আলিঙ্গন করার পর কি আনন্দ, দিব্য আনন্দ। এই আনন্দটা কোথা থেকে পেল? নিষ্ঠা পূর্বক ভাবে শ্রী গুরুদেবের সেবা করছে। ওই ব্রাহ্মণ কুমারকে আলিঙ্গন করে আমার মহাদেব তিনি বলছেন যে আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম। তুমি চাও আমার কাছে কিছু, তুমি আমার কাছে কিছু চাও। দেখো এই কথা বলার পরে আমাদের যদি বলে আমরা চাইবো না? সবাই বলেন চাইবো কিনা? সে চাইলো না। সে গেল গুরুদেবের কাছে, বলছেন আপনি একটু দাঁড়ান, আমি আমার গুরুদেবকে একটাবার জিজ্ঞাসা করে আসি। আপনি একটু দাঁড়ান, আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করে আসি। কারণ গুরুদেবের আদেশ বিনে আমি কিছু চাইতে পারবো না। গুরুদেব যদি আমাকে আদেশ দেয় তাহলে আমি আপনার কাছে চাইতে পারবো। গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছেন গুরুদেব আপনার চরণে প্রণাম। শোনো মনোযোগ সহকারে। গুরুদেব বিশ্বনাথ এসেছে, আমাদের পর্ণকুটিরের সামনে এসেছে বিশ্বনাথ। তিনি এসেছেন এবং তিনি বলছেন আমাকে নাকি একটা বর দিবে। কিন্তু গুরুদেব আপনি যদি অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার একটা বাসনা ছিল। আমি কি বলবো এই বাসনার কথা? বলছে কি বাসনা? বলছে গুরুদেব আপনার অঙ্গের মধ্যে গলিত কুষ্ঠরোগ দেখা দিয়েছে। আমার মনে বাসনা হলো তিনি আমাকে বর দিতে চাইছেন, আমি বর হিসেবে চাইবো আপনার গলিত কুষ্ঠরোগ থেকে যেন আপনি ভালো হয়ে যান। সাবধান, চাওয়া যাবে না, সাবধান, এটা হচ্ছে আমার কর্মফল। আজকে যদি তুমি ভগবান শঙ্কর বিশ্বনাথের কাছে তুমি প্রার্থনা করো, বর চাও যে আমি যেন ওই গলিত কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে যাই, তাহলে আমি আপাতত ভালো হব, কিন্তু আমাকে আবার আসতে হবে, আমার প্রারব্ধ কর্মফল ভোগ করতে হবে। একবার দেখো আপাতত ভাবে শেষ হবে, কিন্তু কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না, আমাকে আবার আসতে হবে। তুমি চেয়েও না বর, কোনো বর চাওয়া যাবে না। কারণ এখন যদি সে আমাকে বর দেয় তাহলে এখন আমি ভালো হতে পারবো, যেটাকে বলছে আপাতত ভাবে ভালো হওয়া, কিন্তু আমি একেবারে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। সদ্গুরুদেব কাকে বলে? শোনো, সদ্গুরুদেব কাকে বলে? ভক্তবাল গ্রন্থের মধ্যে খুবই সুন্দর মধুময় চরিত্র, এই চরিত্রের মধ্যে শিক্ষা দিচ্ছে। দেখো সদ্গুরুদেব কাকে বলে। এই জায়গার মধ্যে বলছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গুরু মিলে লাখে লাখে শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে গুরু মিলে এক। একবার প্রেম সে বলো। হাজার হাজার গুরুদেব পাওয়া যাবে, এর মধ্যে একজন হচ্ছে শাস্ত্রীয় সম্মতভাবে সদ্গুরু। হাজার হাজার শিষ্য পাওয়া যাবে, এর মধ্যে একজন শিষ্য থাকবে যে গুরুদেবের বাক্য মন থেকে
শ্রদ্ধার সহিত পালন করবে। অনেক শিষ্যতে আছে যে দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে গুরুদেবের সঙ্গে আর কোনো যোগসূত্র নাই। মাঝে মধ্যে গুরুদেবের ধামে যদি অনুষ্ঠান হয়, শ্রী গুরু পাঠে কোনো অনুষ্ঠান হলো গেল, আর এমনিতে গুরুদেবের সঙ্গে কোনো যোগসূত্র নাই। মন্ত্র দিয়েছিল, বলেছিল বাবা জপ করিস, যেটা তোর করণে আমি দিয়ে দিলাম সেটা জপ করিস। এই যে গুরুদেব বললো, গুরুদেবের কথা গুরুদেবের কাছে রইল, সেগুলো আমি আর মানলাম না। একবার প্রেম সেগুলো আমি আর পালনও করলাম না। দেখো ওই রকম যদি হয়, বব নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, পারি কখনো দিতে পারবো না। বলছে শেষের দিনের আপনাদের আমাদের সবার কান্ডারি হবে আমাদের আপন আপন শ্রী গুরুদেব। সেদিন গুরু বিনে তোমার আর কান্ডারি কেউ হবে না এই জগতে। বাবা এই জগতে আমাদের যে সম্পর্কগুলো, আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক, আমার বাবার সাথে আমার সম্পর্ক, আমার বোনের সাথে আমার সম্পর্ক, সমস্ত সম্পর্কের অবসান হয়ে যাবে যখন আমার মৃত্যু হবে, সব শেষ। কিন্তু শাস্ত্র বলছেন একজনের সাথে আমাদের সম্পর্ক কখনো শেষ হবে না, তিনি হলো আমাদের শ্রী গুরুদেব। একবার প্রেম রাধে রাধে। বলছেন সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়। কেউ নহে পিতা মাতা আত্মীয় স্বজন, সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ, চিরদিন বাবা কেউ থাকবে না, চিরদিন কেউ থাকবে না। কিন্তু আমাদের গুরুদেবের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের আপন আপন গুরুদেবের সাথে আমাদের যে সম্পর্ক, ওই সম্পর্কের কোনোদিন কি হবে না, বিনাশ হবে না। শেষের দিনে গুরু হবে মাধ্যম, যার মাধ্যমে গোবিন্দের চরণ লাভ হবে। আজকে বিশ্বনাথ এসেছে, বলছেন বর চাও। সে গেল গুরুদেবের কাছে, গুরুদেবের কাছে গেল, গুরুদেব বলছে দেখো বর চাইলে আপাতত ভাবে ভালো হতে পারবো, আপাতত ভাবে ভালো হব, কিন্তু পরিণামে আমাকে আবার আসতে হবে ওই কর্মফলটা ভোগ করার জন্য, তুমি চেও না। গেল কার কাছে? বিশ্বনাথের কাছে গিয়ে বললো দেখো আমার মনে একটা বাসনা ছিল, কিন্তু আমার গুরুদেব বলেছে সেটা চাওয়া যাবে না, সেটা চাওয়া যাবে না। তখন চলে গিয়েছিল। কে চলে গিয়েছিল? বিশ্বনাথ চলে গিয়েছে। বিশ্বনাথ চলে যাওয়ার পরে শঙ্কর গিয়েছিল আমার ভগবানের কাছে, বৈকুণ্ঠনাথের কাছে গিয়েছিল। আমার ভগবানের কাছে গিয়ে সমস্ত ঘটনা তিনি খুলে বলল যে কাশী ধামের মধ্যে একজন গুরুনিষ্ঠ ব্রাহ্মণ এসেছে, যে নিষ্ঠাপূর্বক, যে শ্রদ্ধা সহকারে প্রেম সহকারে গুরুদেবের সেবা করে। একটাবারও যাই নাই আমাকে দেখার জন্য, একটাবারও যাই নাই গঙ্গাতে অবগাহন করার জন্য। আমি গিয়েছিলাম তাকে দর্শন করার জন্য। আমি যাওয়ার পরে বলেছিলাম বর চাও, সে চাই নাই কোনো কিছু। এত নিষ্ঠাপূর্বক ব্রাহ্মণ, তাকে দেখে আমার না খুব ভালো লেগেছে। আমার বৈকুণ্ঠনাথ ভগবান চিন্তা করলো তাহলে ওই গুরুনিষ্ঠ ব্রাহ্মণকে আমাকে একটাবার কি করতে হবে, দর্শন করতে হবে একবার। কিছুদিন সেবা করার পরে আবার এসেছে। কে এসেছে গো? বৈকুণ্ঠনাথ। প্রথমে আসলো কে? বিশ্বনাথ। তারপরে কে আসলো? তারপর আসলো বৈকুণ্ঠনাথ। আমার ভগবান বৈকুণ্ঠনাথ আজকে এসেছে। একটু মনোযোগ সহকারে এই জায়গাটা শোনো। আমার ভগবান বৈকুণ্ঠনাথ যখন এসেছে, ডাক দিয়েছেন, ডাক ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণ কুমার বলে যখনই ডাক দিয়েছে, ব্রাহ্মণ কুমার এসেছে। বলছে কে? তখন আমার ভগবান বলছেন, আমি হলাম বৈকুণ্ঠনাথ। তোমার গুরু সেবাতে আমি সন্তুষ্ট হয়ে, তোমার গুরু সেবাতে আমি সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দেওয়ার জন্য, তোমাকে দর্শন করার জন্য আমি উপস্থিত হয়েছি। বলছেন তুমি একটাবার আসো, আমি তোমাকে একটাবার আলিঙ্গন করব। তুমি আসো একটাবার, আমি তোমাকে আলিঙ্গন করব। আজকে আমার বৈকুণ্ঠনাথ ভগবান আলিঙ্গন করলো। দেখো আলিঙ্গন করে বলছেন যে আমার ভিতরে এত আনন্দ কি করে আসলো। এই জায়গার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম মহাপ্রভুর সঙ্গে যখন সনাতন গোস্বামীর সাক্ষাৎ হয়েছিল, সাক্ষাৎ হওয়ার পরে আমার মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে বলেছিল আমি পবিত্র হয়ে গিয়েছি। শোনো মনোযোগ সহকারে, আমার ভগবান তিনি কি অপবিত্র বাবা? অপবিত্র নয়। এই জায়গার মধ্যে ভক্তের মান বাড়ানোর জন্য আমার ভগবান জগৎবাসীকে জানিয়ে দিল আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি, যার মন্দির প্রাঙ্গণে আমরা সবাই বসে আছি। আমার গৌর হরি যখন সনাতন গোস্বামী সরগোসাইয়ের একজন সাক্ষাৎ হয়েছিল, তাকে আলিঙ্গন করে বলেছিল আমি পবিত্র হয়ে গিয়েছি। একবার প্রেম, আমি পবিত্র হয়ে গিয়েছি। আর আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্র থেকে জানতে পেরেছিলাম হরিদাস ঠাকুর যখন মৃত্যুবরণ করেছিল, আমার মহাপ্রভু
আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরিদাস ঠাকুরের সেই মৃত দেহটাকে কুলে নিয়ে সমুদ্রতে গিয়েছিল। সমুদ্রতে যখন হরিদাসের দেহটা স্পর্শ হলো, আমার মহাপ্রভু সমুদ্রকে বলেছিল, সমুদ্র আজকের থেকে তুমি হয়ে গেলে মহাতীর্থ, কারণ হরিদাসের মতো ভক্ত, তার চরণ তোমার জলের মধ্যে স্পর্শ হয়েছে। দেখো ভক্তির কি মহিমা। এই জায়গার মধ্যে সিদ্ধান্ত দিয়েছেন, ভক্ত কৃপা বিনে কোনোদিন ভক্তি লাভ হয় না বাবা। তুমি যদি ঘরে বসে থাকো ভক্তি তুমি পাবে না। তুমি হয়তো বলতে পারো যে আমি লক্ষ লক্ষ টাকার গ্রন্থ কিনে বাড়িতে অধ্যয়ন করব, তাহলে কি আমি ভক্তি পাবো না? শাস্ত্র বলছেন পাওয়া যাবে না। শাস্ত্র বলছে পাওয়া যাবে না। শাস্ত্র বলছে ভক্তি যদি তুমি পেতে চাও, ভগবত ভক্ত সঙ্গে উপজায়তে। কার সঙ্গ করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে। যে সঙ্গ করলে ভক্তি লাভ হয়। আজকে দেখো বৈকুণ্ঠনাথ এসেছে, আলিঙ্গন করেছে। বৈকুণ্ঠনাথও বলছেন বর চাও, দেখো বর চাও বলছে। তো এই জায়গার মধ্যে ভক্ত যদি ভক্তের মতো হয়, চাইবে না, অযাচিত ভাবে যা দিবে সেটাই কিন্তু নিবে। এক সময় আমরা দেখতে পেয়েছিলাম বিজয় কৃষ্ণ গোস্বামী, তার একজন শিষ্য, মানে যিনি ছিল ব্রহ্মচারী শিষ্য, গুরুদেবের সর্বদা সেবা করত। একদিন না তিনি কলা পাতার মধ্যে সেবা করছে। কি করছে বলো সবাই? বিজয় কৃষ্ণ গোস্বামী তার শিষ্য, ব্রহ্মচারী শিষ্য, তিনি কলা পাতার মধ্যে সেবা করছে। তার কিছু গুরু ভাই, দেখো এই সম্বন্ধে দেখতে পেয়েছিল, আমরা গুরু ভাই বলি না, একই গুরুদেবের কাছ থেকে যারা আমরা মন্ত্র নেই, আমরা হলাম গুরু ভাই। গুরু ভাই না? তো পরম পূজ্য বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেন যে আমরা এক গুরু ভাই যদি আরেক গুরু ভাইয়ের মনে কষ্ট দেই, প্রকৃতপক্ষে কষ্ট দেওয়া হবে আমার গুরুদেবকে। একবার প্রেম সে গুরুদেব হলো সমদর্শী। আমরা অনেক সময় বলি প্রিয় শিষ্য। প্রিয় শিষ্য বলতে কিছু হয় না। গুরুদেব তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে। গুরুদেব তার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে। আমি যদি আমার কোনো গুরু ভাইয়ের মনে কষ্ট দেই, আমি যদি আমার কোনো গুরু ভাইয়ের মনে কষ্ট দিই, প্রকৃতপক্ষে শাস্ত্র বলছেন কারো মনে একটু কষ্ট দেওয়া যাবে না। কিন্তু এই জায়গায় তত্ত্বকথার মধ্যে বলছেন, আমি যদি আমার কোনো গুরু ভাইয়ের মনে কষ্ট দেই, প্রকৃতপক্ষে আমার গুরুদেবকে কষ্ট দেওয়া হবে, কারণ আমার গুরুদেবের অন্তরে সকল শিষ্যের বাস রয়েছে। একবার আমার গুরুদেবের অন্তরে সকল শিষ্যের বাস। এই কারণে বলছেন কাউকে কষ্ট দেওয়া যাবে না। শাস্ত্র বলছেন কাউকে আঘাত দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা জীবের অন্তরে আছে কে? আমার ভগবান আছে। ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি গীতার মধ্যে বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদেশ্বর তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্তরুরানি ময়, যে আমি প্রত্যেকটা জীবের কোথায় বাস করি? এই হৃদয়ে বাস করি। বিশ্বাস আছে আমাদের বাবা? আমরা বলি যে প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে কে? ভগবান। অথচ আমরা বিশ্বাস করতে পারি না, আমরা বিশ্বাস করতে পারি না। ছোট একটা মেয়ে ছিল, মনোযোগ সহকারে শোনো, তার অনেক বড় রোগ হয়েছে। বাবা বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, অনেক ডাক্তার বাবা দেখিয়েছে, দেখানোর পরও ডাক্তাররা বলছেন আশা নাই। ডাক্তাররা বলছে আশা নাই। তো একদিন বাবা অনেক দূরে গিয়েছে, বিভিন্ন টাকা খরচ করে বড় একটা হাসপাতালে বাবা গিয়েছে। বাবা গিয়ে বলছেন যে করি হোক আমার আদরের মেয়েটাকে বাঁচাতে হবে, যে করি হোক। তখন তারা বলছে দেখো আমরা অপারেশন করতে পারি, কিন্তু কোনো গ্যারান্টি নাই। বলছে দেখো আমি তোমাদের উপরে ছেড়ে দিয়েছি ভগবানের কাছে, আমি আমার মেয়েকে অর্পণ করে দিয়েছি, তোমরা অপারেশন করো, কোনো সমস্যা নাই। তোমরা অপারেশন করে কোনো সমস্যা নাই। অপারেশন থিয়েটারে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। মেয়েটার যখন অপারেশন হবে, মেয়েটা বুঝতে পেরেছিল, ছোট মেয়ে তো, তখন ডাক্তারকে বলেছিল ডাক্তার আপনি তো মনে হয় আমার বুকটা কাটবেন, শুনো মনোযোগ সহকারে, আপনি তো মনে হয় আমাকে অপারেশন করবেন, আমার বুকটাকে এইভাবে কাটবেন। তো আমার একটা জিজ্ঞাসা ছিল, আমার একটা কথা আপনি কি রাখবেন? বলছে কি বলো মা? তখন বলছে দেখো যে আমার মা না এক সময় আমাকে বলেছিল যে আমাদের হৃদয়ে নাকি ভগবান আছে। শোনো মনোযোগ সহকারে, যে আমাদের হৃদয়ে নাকি ভগবান আছে। এখন আপনি তো অপারেশন করবেন, আমার বুকটাকে কাটবেন, আমি তো আর দেখতে পাবো না, আপনি আমার ভগবানকে একটাবার দেখবেন। ডাক্তার এতটা পাত্তা দেই নাই, ডাক্তার পাত্তা দিল না, অপারেশন হলো। দেখো মা অপারেশন হয়েছে। ডাক্তার প্রথমে বলেছিল এতটাই মানে অবস্থা ক্রিটিক্যাল ছিল, বলছে বাঁচবে না, কিন্তু আমার ভগবানের কৃপা ছিল, কারণ মেয়েটার অন্তরে বিশ্বাস ছিল। কি বলছে গো? আমরা বলি কোনো সময় এরকম কথা? আমরা তো বলি না। মেয়েটা বলছে আপনি তো অপারেশন করবেন, আপনি তো আমার বুক কাটবেন, তাহলে আমার মা বলেছিল যে অন্তরে আছে কে? অন্তরে ভগবান আছে, আপনি তো আমার ভগবানকে দেখতে
পারবেন। আপনি কৃপা করে আমাকে বলবেন অপারেশনের পরে যে আমার ভগবানকে দেখতে কেমন, আমার ভগবানকে দেখতে কেমন। অপারেশন হয়েছে, ডাক্তাররা অবাক হয়ে গিয়েছে, ভালো কিভাবে হলো? ডাক্তার অবাক, কিভাবে ভালো হলো শুনো। তখন মেয়েটা যখন সুস্থ হয়েছে কিছুটা, ডাক্তারের কাছে এসে ডাক্তারকে প্রণাম জানিয়ে বলছেন, আমি যে আপনাকে বলেছিলাম যে আপনি যখন অপারেশন করতে অপারেশন থিয়েটারে গিয়েছিলেন, আমি বলেছিলাম আপনি তো আমার বুকটা কাটবেন, যে আমার ভগবানকে দেখবেন, আপনি কি দেখেছেন? এইটা যখন বলল, ডাক্তার অবাক হয়ে গিয়েছেন। আমরা তো বলেছিলাম যে ওকে বাঁচানো যাবে না, ওর অবস্থা ক্রিটিক্যাল, অনেক অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, ওকে বাঁচানো যাবে না। তখন চিন্তা করলো, ওকে নিশ্চয় বাঁচিয়েছে একজন, তিনি কে? তিনি কে? ভগবান বাঁচিয়েছে। দেখো, ওই মেয়েটার অন্তরে বিশ্বাস ছিল যে আপনি বুক কাটবেন আমার, আপনি হৃদয় কাটবেন, আপনি দেখবেন আমার এই বুকের মধ্যে আমার ভগবান। এই কথা বলার পরে ডাক্তার অবাক হয়ে, মা দাঁড়িয়ে আছেন ডাক্তার অবাক হয়ে, তার দুই নয়ন দিয়ে আজকে জল পড়ছে। তখন তার মা বাবাকে ডাক দিয়ে বলল যে ওকে বাঁচানো যেত না, আমি বলবো না যে ওকে আমি বাঁচিয়েছি, ওকে বাঁচিয়েছি একজন, তিনি কে? ভগবান। দেখো, ওকে বাঁচিয়েছে ভগবান। ডাক্তার তো এমনিতে একটা মাধ্যম, কিন্তু উপরে মেন সুইচ কারা তো থাকে। একবার যদি অফ হয়ে যায়, যতই চেষ্টা করো, যতই ডাকো, ধরে রাখা যাবে না। এই কারণে নিবেদন, আজকে যখন আসলো, কে আসলো? আজকে যখন বৈকুণ্ঠনাথ আসলো, বলছে বর চাও, তখন বলছে যদি দিতে হয়, এসেছিল বিশ্বনাথ, কিছু চাই না, আপনি এসেছেন, নিরাশ করবো না। যদি দিতে হয়, যদি বর দিতে হয়, আমাকে এই বর দিন, আমি যেন জন্মে জন্মে নিষ্ঠাপূর্বক ভাবে শ্রী গুরুদেবের সেবা করতে পারি। কার সেবা করতে পারি? শ্রী গুরুদেবের সেবা করতে পারি। আমি যেন জন্মে জন্মে কার সেবা করতে পারি? গুরু হয় জনম জনমের, এক জনমের গুরু নয়। মা বাবা সবাই হলো এক জনমের, এই জনম পেয়েছি, পরবর্তী জনমে কার ঘরে আমার জন্ম হবে কোনো গ্যারান্টি না। কিন্তু গুরু হলো জনম জনমের, এক জনমের গুরুদেব নয়। একবার প্রেম সে বলো। আমি শেষ করছি। দেখো, যা কিছু করো, আজকের অনুষ্ঠান হচ্ছে, আমি জানি না আমার গুরুদেবকে জানানো হয়েছে কিনা, আমার মোবাইলে সমস্যা, এই কারণে আমি বলতে পারি নাই। সকলের জন্য একটা নিবেদন করে আমি বলি, আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান করেন না কেন, কাকে জানাতে হবে? কার কাছ থেকে অনুমতি নিতে হবে? বলো সবাই। শ্রী গুরুদেবের কাছ থেকে অনুমতি নিব। আমি ধামে যাব, আমার মন চাইলো আমি বৃন্দাবন নবদ্বীপ যাব, এখন আমি চলে গেলাম, অথচ আমার গুরুদেবকে বললাম না, আমার গুরুদেবের কাছ থেকে অনুমতিও নিলাম না, তাহলে ওই ধামে গিয়ে আমার কোনো মঙ্গল হবে না। কার কাছ থেকে অনুমতি নিতে হবে? শ্রী গুরুদেবের কাছ থেকে অনুমতি নিতে হবে। আজকে বিজয় কৃষ্ণ গোস্বামী, তার শিষ্য, ব্রহ্মচারী শিষ্য, সে যখন একটা কলা পাতার মধ্যে সেবা করছে, তার কিছু গুরু ভাই দেখলো যে ওই ব্রহ্মচারী শিষ্য, আমাদেরই গুরু ভাই, একটা কলা পাতার মধ্যে সেবা করছে। আমরা যদি সবাই মিলে একটা ভালো দেখে একটা তাল কিনে দিই, কেমন হয়? তালটা নিয়ে আসলো কার কাছে? ওই ব্রহ্মচারী শিষ্যর কাছে নিয়ে আসলো, তাদের গুরু ভাইয়ের কাছে। গুরু ভাইয়ের কাছে যখন নিয়ে আসলো, তখন সে এটা না রেখে গেল গুরুদেবের কাছে। কার কাছে গেল? গুরুদেবের কাছে গেল, গিয়ে বলছেন, বাবা, আপনার আরো শিষ্যরা আমাকে কলা পাতার মধ্যে আহার করতে দেখে আমার জন্য একটা তাল নিয়ে এসেছে, আমি কি রাখবো? বলছে, তুমি তো চাও নাই। বলছে, না, আমি চাইনি। বলছে, অযাচিত ভাবে যদি দেই তাহলে রাখো। এই জায়গার মধ্যে যদি কেউ গুরুদেবের আদেশ নেই, তাহলে আমাদের কি শিক্ষা দেয় গো? যে কোনো কিছু করো, জানাও গুরুদেবকে। বাড়ির মধ্যে বিবাহ হচ্ছে, অনেকে জানায় না, অনেকে আবার জানায়, গুরুদেবকে জানাও। গীতা পাঠ দিচ্ছ, অনুমতি নাও, যে বাবা আপনি যদি কৃপা করেন, আমি শ্রী গোবিন্দ আঙ্গিনায় আপনার কৃপাতে একটু গীতা পাঠের আয়োজন করছি, আপনি আশীর্বাদ করবেন, আপনি কৃপা করবেন। জানাই না আমরা কিন্তু করে ফেলছি অনেক কিছু, দামেও চলে যায় অনেকে, বিভিন্ন সুনামগঞ্জ পন্থীতে যাচ্ছে, লাঙ্গলগঞ্জ যাচ্ছে, অথচ গুরুদেবকে জানানোর কোনো প্রয়োজন তাদের পরে না। একবার প্রেম সে বলুন। আমি সকলের চরণে নিবেদন করে বলছি, গুরু কেমন ধন, চিনলি না রে মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। তাকে আমরা কেউ মূল্য বুঝি না, মা বাবার মূল্য বুঝি না, ঠিক সেই রকম গুরুদেবের মূল্য বুঝি না। এখন রঘুনাথজির আটটার মধ্যে কোনো গুরুদেব না, অনেকে বুঝে আয় রে, কোনো প্রশ্ন আর করতে পারি না। অনেকে এখন বুঝে আয় রে, এখন তো মোটামুটি এসেছি ভগবানকে ডাকার পথে, এখন কি জানবো, কি বলবো, কিভাবে কি করতে হয়, যে আমাদের পরম্পরার নাম কি, কিভাবে এসেছে, এগুলো আর জানতে পারে না, আর প্রশ্ন করতে পারে না। অথচ যখন ছিল
তখন সেই পরিমাণ অনুভূতি ছিল না। একবার প্রেম রাধে রাধে। যার যার গুরুদেব রয়েছে শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করো, যাই করো না কেন সর্বদা বলিবে শ্রী গুরু কৃপাহি কেই বলো, শ্রী গুরুদেবকে স্মরণ করো, আমার ভগবানকে স্মরণ করো, তারপরে কাজগুলো করো, অনেক সুন্দর হবে। আমি সকলের চরণে নিবেদন করে আজকের ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের চরণে আমি অধম অনুনয় বিনয় করে বাঁচতে। অনেক গরম মা, এই গরমের মধ্যে উপেক্ষা করে বসেছি আমরা গোবিন্দের কথা শুনছি। এটা হচ্ছে গুরুদেবের কৃপা, এটা হচ্ছে আমার ভগবানের কৃপা। কারণ ভগবানের কৃপা না হলে এত গরমের মধ্যে আমরা এই জায়গার মধ্যে বসতে পারতাম না। অনেক গরম, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার গলা একদম শুকিয়ে গিয়েছে, আমি কথা বলতে পারছি না। রাধে রাধে। আমি সকলের চরণে নিবেদন করছি আমরা যেন সবাই আমাদের আপন আপন শ্রী গুরুদেব, সবাইকে গুরুতে ভেদাভেদ করিও না। বলে না যে এটা তো এদের গুরুদেবের অনুষ্ঠান, অনেকে কিন্তু বলে, এটা বলে কিনা সবাই বলো, গুরুতে ভেদাভেদ করিও না। আমার গুরুদেব বলে যে একটা কথা মানুষে বলে, আমার গুরু বড়, ওর গুরু ছোট, আমার গুরু বড়, অনেক বড়। তো এই কথা কি বলা যায়? এটা কখনো বলতেন, এটা কখনো বলবেন না। যে সকলের গুরুর মধ্যে যত গুরু রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা গুরুর মধ্যে কৃপা করেছে আমার জগৎগুরু নিত্যানন্দ। একবার রাধে রাধে। আমার জগৎগুরু নিত্যানন্দ কৃপা করেছে। এখানে সকলের চরণে নিবেদন, আমরা শ্রী গুরুদেবের বাক্য মন্ত্রের সহিত পালন করার চেষ্টা করব। আর যে কোনো ধর্ম কর্ম অনুষ্ঠান করি না কেন, আমি নিবেদন করে বলছি, গুরুদেবকে জানাও, গুরুদেবকে জানিয়ে করো। আর আরেকটা কথা বলে শেষ করছি, গুরুদেব করে একবারে একাদশী, আমরা করি আরেকদিন একাদশী করি। এরকম লোক আছে না নাই? এরকম লোক আছে যে গুরুদেব করছে সোমবারে একাদশী, অথচ আমি করি মঙ্গলবারে একাদশী। অথবা গুরুদেব করছে মঙ্গলবারে একাদশী, আমি করি কিবারে একাদশী? সোমবারে। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কথাটা বলতে হয় বাবা। শুনো, একাদশী নিয়ে যখন বিভ্রান্ত সৃষ্টি হয়ে যায় 2 দিনের পরে, তখন কার কাছ থেকে জানতে হবে? কোন সাধুর কাছ থেকে জানবেন না। এটা কার কাছ থেকে জানবে? আপনার শ্রী গুরুপাঠ থেকে আপনাকে জানতে হবে। আপনার গুরুদেব যেদিন করবে আপনাকে সেদিন করতে হবে। আপনি যদি আগের দিন করেন, শাস্ত্র থেকে এটা বিশ্বাস পাই, কোনো লাভ হবে না। একবার প্রেম, কোনো লাভ হবে না। এই কারণে সকলের চরণে নিবেদন, আমরা সকলে শ্রী গুরুদেবের বাক্যটাকে পালন করব। শ্রী গুরুদেব যা বলে সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিব, অনেক গরম। তারপরে সকল কৃষ্ণ ভক্ত যারা উপস্থিত হয়েছেন, আমি শ্রী ব্যাসাসন থেকে আপনাদের সকলের চরণে আমি অধম অবনত মস্তকে জানাই শতকোটি ধন্যবাদ প্রণাম। জয় নিতাই গৌর হরি বল ধ্বনি। ও সবাই মিলে বলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, পদ্মমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বিদুত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরি। হে গোবিন্দ মন্তহীন মে ক্রিয়াহীনম ভগিতিহীনম জনার্দন যত পূজিত ময়া দেব পরিপূর্ণ তদুস্তমে বাঞ্ছা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদদ্ভুতভাগ্য ভবিতুম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নাম গাইলাক, নাম গাইলিব, নাম গাও, ওই দেখা নাম গাও, কিষান ভাই বুঝতে